আমার বয়স যখন 12 বছর বয়স, তখন আমি ক্লাস 6-এ পড়ি। এক ছেলের সাথে আমার সম্পর্ক হয়। ওই ছেলেও ক্লাস 6-এ পড়ে। তো দুজনের সবসময় খুব ক্লোজ একজন বন্ধু বা বান্ধব হিসাবে আমরা ছিলাম, খুবই ক্লোজ হিসাবে ছিলাম। তো এক পর্যায়ে ক্লোজ হিসাবে থাকতে থাকতে দুজনের ভিতরে এরকম একটা মহব্বত সৃষ্টি হয়ে গেছে, দুজনের ভিতরে গভীর ভালোবাসা আর প্রেম হয়ে গেছে। একদম গভীর ভালোবাসা প্রেম হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তখন এরকম ভালোবাসা হতে হতে এক পর্যায়ে আমার ওই ছেলের সাথে গভীর প্রেম হয়ে যায়। তারা ছাড়া আমি বাঁচি না, সে আমাকে ছাড়া বাঁচে না। মানে এমন একটা পর্যায়ে হয়েছে, সে আমাকে ছাড়া বাঁচে না, আমি তাকে ছাড়া বাঁচি না। তখন 12 বছর বয়সের থেকে তখন হয়েছে 13 বছর। 6-এর থেকে 7-এ উঠছি মাত্র। উঠার পর দুজনে যখন যেথায় মন চায় সেথায় চলে যাই, যখন যেটা করতে মন চায় সেটাই করি। তো এক পর্যায়ে এরকম করতে করতে দুজনের ভিতরে ভালোবাসার সৃষ্টি হয়, খুবই একটা ভালোবাসা সৃষ্টি হয়। সৃষ্টি হওয়ার পর দুজনকে সিদ্ধান্ত করি আমরা বিয়ে করব। আমরা সিদ্ধান্ত নেই যে আমরা বিয়ে করব। যখন এটা সিদ্ধান্ত নিলাম, নেওয়ার পর বয়স হচ্ছে 13 বছর, 12 বছর, 13 বছর এরকম। বাবা মা কেউ তো মেনে নেবে না। তো চিন্তা করলাম ভেগে যাই, ভেগে তারপরে বিয়ে করে ফেলি। তো আমরা যেই হুজুরের কাছে গেছি বিয়ে করার জন্য, সেই হুজুর যখন দেখছে আমরা দুজনই বাচ্চা, মাত্র ক্লাস 7-এ পড়ি, তখন হুজুর আমাদের বিয়ে পড়াইতে চায় নাই। না চাওয়ায় আমার আবার এক ফ্রেন্ড আছে কুটিপতি, সে হুজুরকে 20,000 টাকা খাওয়ায়, খাওয়ানোর পর বিয়েটা করায় দেয়। করানোর পর আমরা দুজন বহু দূরে চলে যাই। বহু দূরে চলে যেয়ে প্রায় 1 বছর সংসার করি। 1 বছর সংসার করার পর একদিন আমার বড় ভাই আমাকে দেখছে মার্কেটে। তো কি মনে করে যেন আমি মার্কেটে আসছিলাম, আমি আমার হাজব্যান্ড। তো আসার পর আমি আবার ভাড়া নিচ্ছি 3 তলায়। তো 3 তলা ভাড়া নিচ্ছি, সেখানেই আমরা থাকি। আমার হাজব্যান্ড এমনি চাকরি করে, তার বাবার অঢাল সয় সম্পত্তি আছে। বাবা নাই, মা, একমাত্র ছেলেই যার সাথে আমি প্রেম করেছি। তো সব কিছু মিলিয়ে আপনার মনে করেন ছেলে প্রতাপশালী, মানে আমার থেকে প্রতাপশালী ছেলে। আমি গরিব মেয়ে, কিন্তু ছেলে প্রতাপশালী। তো তখন ভাই মার্কেটে গেছি, দেখে ফেলাইছে, এত সুন্দর ব্যবহার করছে, মনে হচ্ছে যে আমাদেরকে মাইনা নিছে। তো তখন তারা আমাদের দুজনকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর আমার বাড়িও বাবার বাড়িও 3 তলা। নিয়ে যাওয়ার পর আমাকে ঘরের ভিতরে বন্দি করে দেয়। বন্দি করে দেওয়ার পর আমার হাজব্যান্ডকে 3 তলার ছাদের থেকে ধাক্কা মেরে ফালাই দেয়। ফালাই দেওয়ার পর আমার হাজব্যান্ড মাথা ফেটে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে স্পটে সে ডেড মারা যায়। আমি তো ঘরের ভিতরে বন্দি মিনিমাম 5-7 দিন। খাবার দেয় আমাকে আপনার হচ্ছে কোনো রকম দরজাটা একটু ফাঁক করে কাজের মেয়েরে দিয়ে। আমি জানি না আমার হাজব্যান্ডকে যে মেরে ফেলাইছে। আমি জানছি আপনার 1 মাস পর এই ছেলেকে মাইরা, আমার স্বামীরে মাইরা বস্তায় ভরে
বহু দূরে নিয়ে ফালাই দিয়ে আসছে। ছেলের বাবা মা এক পর্যায়ে খুঁজতে খুঁজতে আমাদের বাড়ি চলে আসে। আসার পর আমি তো প্রায় 1 মাস এক ঘরে বন্দি। আমি তো কিছু করতে পারি না, বা কিছু করার ইচ্ছা থাকলেও আমার সে সামর্থ্য নাই। তখন ছেলের বাপ মা এক পর্যায়ে আপনার খুঁজতে খুঁজতে আমাদের বাড়িতে চলে আসে। আয়সা খোঁজ করে যে আমাদের ছেলে আপনাদের এখানে কি না। আজকে 1 বছর ধরে আমার ছেলে গায়েব। তখন আমার শ্বশুর শাশুড়ি পুলিশের কাছে এই জিনিসটা তারা লেখে যে আমার ছেলে গায়েব। শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়ির লোকজন, আশেপাশের লোকজন দেখছে তার ছেলে, আর আমাকে নিয়ে যে ঢুকছে বাড়িতে আমার ভাই, আশেপাশের লোকজন দেখছে। দেখার পর বলছে যে আপনার ছেলে এই বাড়িতে ঢুকছে দেখছি, কিন্তু তারপর থেকে আর দেখি নাই। তো পরে আমার ভাই, আমার মা, আমার বাবাকে তারা পুলিশ জেলে নিয়ে যায়। তদন্ত করে দেখে আমার ভাই 3 তলা থেকে ছাদের থেকে ধাক্কা মেরে আমার স্বামীকে ফালাই দেয়, স্পটে ডেড হয়ে যায়, মারা যায়। পরে মারা যাওয়ার পর আমার ভাই বহু দূরে লাশ নিয়ে ফালাই দিয়ে আসে। এই কথা যখন আমি জানতে পারছি, আমি অজ্ঞান হয়ে গেছি, দাঁত খিল লেগে গেছে আমাকে ধরে বেঁধে সবাই মেডিকেলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বহুক্ষণ পর আমার জ্ঞান ফিরছে, বহুক্ষণ পর জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পর আমি আমার একটাই কথা জবানে, আমার স্বামী কই, আমার স্বামী কই, আমার স্বামীরা তোরা কী করছস, তোরা আমার স্বামীর আয়না দে, তোরা যদি আমার স্বামীর আয়না না দেস তো আমি খুন করব। তো আমার বাবা মা, আমার ভাইয়ের সাজা হয়ে গেছে অলরেডি, সারা জীবনের জন্য যাবজ্জীবন সাজা তাদের। এখন বাড়ির যা সয় সম্পত্তি যা আছে, আমরা 1 ভাই 1 বোন, এগুলো সব আমিই মালিক। তবে সবাইকে একটা কথা বলি, আপনার অল্প বয়সে কেউ বিয়ে করবে না। আমার মতো এরকম জীবন হয়ে যাবে আপনাদের, সয় সম্পত্তি সবই থাকবে, কিন্তু বাবা মা স্বামী কিছুই থাকবে না। তো আমার মতো এই ভুল আপনারা করেন না। যারা বাচ্চা আছেন, স্কুলে পড়াশোনা করেন, করতে থাকেন, একটা পর্যায়ে যান, শেষ ফিনিশিংয়ে যাইয়া তারপরে জীবনসঙ্গী বেছে নেবেন। নিজেও ভালো থাকবেন, স্বামীও ভালো থাকবে। আমার মতো অকালে বিধবা হতে হবে না। পরে আবার আমার পড়া আমি স্টাডিং করে আমি MBA কমপ্লিট করে পরে আমি বিয়ে করি, ঘর সংসার করি। এখন আমার 2টা বাচ্চা, 1 ছেলে 1 মেয়ে। আমার জন্য সবাই দোয়া করবেন। তো যাই হোক, আসলে জীবন কাহিনীটা আমার ছিল না, এটা জীবন কাহিনীটা ছিল আমার বান্ধবীর। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।